চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। অস্ত্রোপচার শেষে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। এদিকে ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদীর মৃত্যুর খবর আসার পরই সামাজিক মাধ্যমে তিনি এক আবেগঘন বার্তা শেয়ার করেন। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। 18 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা আজহারী ওসমান হাদীকে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে তুলনা করেন। ফেসবুকে আজহারী লিখেন, আবরার ফাহাদ আবু সাইদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনপ্রিয় ইসলামিক আলো জানান, আল্লাহ ওসমান হাদীর আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে দিন। অন্যদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ওসমান হাদীর ভূমিকা ছিল আপোষহীন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থার জন্য দেশজুড়ে তার সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করেছিলেন। তার এই বিদায়ে শোকাহত হয়ে পড়েছেন বহু সাধারণ মানুষ। শেখ ফরিদ, এটিএন নিউজ।